এটা ছিল আমাদের ট্রেন। আমাদের 3 ঘন্টা সফর করে আমরা চলে এলাম ঝাড়গ্রাম। এই পৌঁছেছি সবাই, সৌমেন, গণেশ দা, রঘু, এটা হচ্ছে আমাদের সৌরভ দা, মিনি, এটা হচ্ছে এই পৌঁছালাম জাস্ট ঝাড়গ্রাম। মানে ঠান্ডা মোটামুটি, কিন্তু মানে পুরো গ্রাম্য এরিয়া, দেখা যাক কেমন হয়। একটা নতুন এক্সপিরিয়েন্সের দিকে এগোচ্ছি। এবার এগোচ্ছি পার্কিংয়ের দিকে। আমাদের ড্রাইভার দাদা গাড়ি নিয়ে অপেক্ষা করছে। আমরা আগে থেকে গাড়ি ফাড়ি বুক করে নিয়েছিলাম। এটা হচ্ছে ঝাড়গ্রাম স্টেশন। এবার আমরা এগিয়ে যাব বেলপাহাড়ির দিকে। প্রচুর ভিড়, মানে আইডিয়া ছিল না যে এত লোক এখানে নামবে। প্রায় 9টা বেজে গেছে। আমরা এগোচ্ছি আস্তে আস্তে, দেখা যাক যদি ভালো খাবার দাবার পাওয়া যায় নিয়ে। যদিও খাবার বলা আছে, মানে যেখানে আমরা যেই হোমস্টেতে আমরা থাকছি ওই হোমস্টেতেই আমাদের বলা আছে খাওয়ার। ভালো করে দেখা, হাই হ্যালো বলবো। হ্যালো হ্যালো ভাই, হ্যালো, হাই হাই। হ্যাঁ রঘু, হ্যাঁ বলেছি ভাই। এটা হচ্ছে আমাদের গণেশ দা। হাই বলে দা, হাই। সবাই বাইরে দাঁড়িয়ে আছে, আমরা এখানে এলাম। গাড়ি ফাড়ি করে বেরোবো, ওরা বাইরে থেকে বসবে। এটা হচ্ছে আমাদের গাড়ি। এটা দাদা একটু হাই বলে দাও একটুখানি। এবার ফাইনালি বেরোবো। এটা হচ্ছে ঝাড়গ্রামের পার্কিং লট বলতে পারে। এখান থেকে আমাদের মোটামুটি 40 থেকে 45 কিলো। কত কিলোমিটার দাদা টোটাল? 30 আর 40-45 মতো টোটাল। দেখা যাক কতক্ষণ লাগে। এবার তো বসবো। এবার আমাদের ফাইনালি সফর শুরু। ফ্ল্যাশ লাইট লাগিয়ে আমাদের ব্লগ হচ্ছে। পেছনে রঘু আর সৌরভ বসেছে, সামনে গণেশ দা, আর আমরা 3 জন এখানে ঠাসাঠাসি করে। ঠান্ডার মৌসুম এমনিতেই চলে যাবে, যাই হোক কিছু করছি। समझ रहे हो? ফাইনালি আমাদের সফর স্টার্টেড। দেখা যাক কতক্ষণ লাগে পৌঁছাতে। ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের হোমস্টেতে, উত্তরা হোমস্টে। কি সুন্দর একটা লাইটিং লাগিয়ে রেখেছে। পুরো আমরা যে রাস্তা দিয়ে এলাম, মানে পুরো অন্ধকার, একেবারে অসাধারণ একটা নিঝুম পরিবেশ, একদম গ্রামের মধ্যেখানে। আমরা সবাই বেরিয়ে পড়লাম। এবার আস্তে আস্তে যাবো ভেতরে, দেখি রুমটা কেমন হয়। ঠান্ডা হালকা লাগছে, অত বেশি লাগছে না। যেরকম ভেবে এসেছিলাম ওরকম ঠান্ডা নেই আপাতত। কালকে সকালবেলাটা উঠে দেখতে হবে যে কেমন লাগে। আমার কুয়াশায় ঢাকা রাস্তায় যে আসছিলাম, যা পরিবেশ দেখতে পেলাম অন্ধকারের মধ্যে, পুরো একেবারে নিঝুম, একেবারে কুয়াশায় ঢাকায় পরিবেশ অসাধারণ। মানে রাত্রির বেলায় চাঁদের আলোতে যা অপার্থিব লাগছে ভিউটা। অন্ধকার রাস্তা, কুয়াশায় ঢাকা একেবারে, মানে এমন ওয়েদার সিরিয়াসলি মানে গ্রামেই পসিবল। দেখতেই পাচ্ছ চারিদিকে অন্ধকার, পুরো জায়গাটা কুয়াশায় ঢাকা। আমরা বন্ধুরা সব এগিয়ে গেছে, আমিও আসছি আস্তে আস্তে। গণেশ দা আমার জন্য ভিডিওটা করে দিচ্ছে। মানে ফুলের আলাদা একটা ফুলের গন্ধ, মাটির গন্ধ। আমাদের খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে। কষা মাংস, ওখানে 2 জন বসেছে। কষা মাংস আর রুটি, দেশি মুরগির ঝোল অ্যাকচুয়ালি। সবাই একদম খেতে মস্ত একদম। কিরে কেমন টেস্ট? রঘু কেমন হয়েছে টেস্ট? কোন জিনিসটা জানতে চাইছিস? মুরগির টেস্টটা কেমন হয়েছে? মুরগির টেস্ট মুরগির মতোই হয়েছে। कौन है ये लोग? कहां से आते हैं? আমাদের খাওয়া দাওয়া ডান। এবার আস্তে আস্তে ঠান্ডাটা বোঝা যাচ্ছে। মোটামুটি ভালোই ঠান্ডা। এখানের ঘরগুলো এত সুন্দর দেখতে, মানে খুব সুন্দর দেখতে। পুরো মাটির ঘর, শুধু সামনের ওপরটা অ্যাডভেস্টার দেওয়া আছে। এটা মোস্টলি সিঙ্গেল বেডেড। আর ওইদিকে হচ্ছে আমাদের রুম। আমাদের ভাই সৌমেন চলে এসছে। রাত্রিবেলা ঠান্ডা পড়েছে, মালটা তো খাবো। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। সত্যি একটা গ্রাম্য পরিবেশের আমেজই আলাদা। সবাই এখানে আমাদের খাওয়া দাওয়া ডান। আমরা পেট ভর্তি করে খেয়ে এখন পাশ দিয়ে এখন মুখবাস চলছে। আমাদের একটা ছোট্ট বন্ধু। কি গান করছিস ভাই? এইবার তো খেলি, এত তাড়াতাড়ি পেয়ে গেল কিরে?
কিস্তি মেরে দিতে দাদা আমাকে। এইমাত্র খাওয়া দাওয়া আর এইমাত্র ছেড়ে চলে এলো, কি অবস্থা আমার, এত তাড়াতাড়ি পাই কি করে ভাই, হজম হয়ে গেল? তো পরিপাক যন্ত্র একদম ফাস্ট, শুধু ভাইরাল করে দিচ্ছে। ভাইরাল ভাই, এমনিতেই ভাইরাল, ভাইরাল দত্ত, এটা হচ্ছে আমাদের ভাইরাল দত্ত। এদিকে আসো। রুমটা এত সুন্দর দেখো, এখানে এখানে অশ্লীল অশ্লীল কাণ্ড কারখানা खत्म बाय बाय टाटा गुड बाय गया। এখানে মানে কাপড় দিয়ে এত সুন্দর ওপরটা করা আছে। পুরো রুমটা আমরা 7 জনের জন্য বুক করেছিলাম, তো বড় মানে জায়গাটা পুরো মোটামুটি 10 জন তো হয়ে যাবে আরামসে। এখানে এদের তাস খেলার আসর বসেছে, এবার একটু পরে তাস ফাস খেলে আড্ডা ফাড্ডা মেরে আমরা ঘুমোতে যাবো। দেখাচ্ছে কালকে সকালবেলা। পেছনের ওয়াল আর্টটা দেখো এত সুন্দর, মানে ট্রাইবাল টাইপের একটুখানি জিনিসটা, খুব সুন্দর একটা রুম। চার্জিং পোর্ট দেওয়া আছে, ওইখানেও একটা চার্জিং পোর্ট আছে। মোটামুটি ছিমছামের মধ্যে খুব ভালো একটা রুম। আমরা 5টার সময় বেরিয়েছি, এত অন্ধকার ছিল কিছু দেখাতে পারিনি। এখন জাস্ট দেখো একদম ওয়েদারটা, ফাটাফাটি ওয়েদার, মানে ঘুমে তো চোখ ফুক পুরো, এবং কালকে ঘুম থেকে মানে ঘুমাতে লেট হয়ে গেছিলো কোনোভাবে, মোটামুটি 4-5 ঘন্টার ঘুম পেয়েছি। জাস্ট চারিদিকটা দেখো একবার, পুরো ফগ, মানে ডেন্স ফগের মধ্যিখানে আমরা আছি একদম। রাত্রিবেলা এরা যা তাস ফাস খেলে যা ঘুম দিয়েছে, এখনো ঘুমাচ্ছে এরা। আমি আর গণেশদা তাড়াতাড়ি উঠলাম, তাড়াতাড়ি উঠে বেরোলাম, যে সকালবেলা এমনি সবারই বেরোনোর কথা ছিল, কিন্তু কেউ বেরোয়নি, শুধু আমরা দুজনে বেরোলাম। এখান থেকে রাস্তাটা এবার উপর দিকে উঠছে আর কি, পাহাড়ের জন্য। সকাল 6টা, ঝাড়গ্রাম গড়রাশিনী পাহাড়। অতটা বেশি ঠান্ডা নেই, কিন্তু ওয়েদারটা অসাধারণ, খুবই সুন্দর। আমরা এগোচ্ছি, পুরো শিশিরে ভেজা, চারিদিকের ঘাস গাছ পাতা, মানে একটা আলাদাই একটা অনুভূতি, মানে আলাদাই একটা ফিলিংস আছে এটার মধ্যে, একটা আলাদা গন্ধ আছে এটার মধ্যে। সত্যি এই জিনিসটা শহরে নেই। আমরা হাজারো চেষ্টা করি, কিন্তু গ্রাম আমাদের যে ফিলিংসটা, যেই নেচারটা, যেই পৃথিবীটা আমাদের সামনে উন্মুক্ত করে দেয়, সত্যি অন্য কিছু পারে না। এই শীতকালে একবার যাও, নিজস্ব আশেপাশে যেই গ্রাম আছে একবার ঢু মেরে আসো, বুঝতে পারবে প্রকৃতি কি, বুঝতে পারবে নেচার কি। সত্যি এই নিস্তব্ধতা যেন টাকা দিয়েও পাওয়া যাবে না। চারিদিকে শিশির ভেজা গাছ থেকে টুপটাপ করে জল পড়ার শব্দ, আর কিচ্ছু না। ন্যাড়া গাছের সমারোহের মধ্যে থেকে আমাদের সূর্যি মামা উঁকি দিয়েছেন। আলো তো অনেকক্ষণই ছিল, কিন্তু এইমাত্র সূর্যটা দেখা গেল। এতক্ষণ পাহাড়ের পেছনটাতে লুকিয়েছিল, এই যে পাহাড়ের পেছনটা থেকে বেরোলো। আমরা উঠছি, এটা হচ্ছে গড়রাশিনী পাহাড়। সামনে একটা লেক আছে, দেখাবো। অসাধারণ ভিউ। এটা যার সর্ষে ক্ষেত, আমরা তার সাথেই চলেছি। কাকু আমাদের সাথে একটুখানি রাস্তা দেখিয়ে দিচ্ছেন আমাদেরকে। আচ্ছা আচ্ছা, আরে আমাদের সাথে সত্যি একটা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আছেন। কাকু আপনার নামটা কি? জয়দেব সিং, বেলপাহাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান, আমাদেরকে একটু রাস্তা দেখিয়ে দিচ্ছে। किस्मत का मारा दिल मेरे। হ্যাঁ চলছে চলছে, এই যে বুনেছি আমি ওই যে একটা হালে বুনেছি। আচ্ছা, এটা আমার ওই ধান চাষটা হয়নি যত। আচ্ছা, এটা আমি ফার্স্ট আবার বুনেছি। ধান চাষ কি জলের জন্য হয়নি নাকি? হ্যাঁ, জলের অভাব হয়। আচ্ছা, কাকু আমাদেরকে রাস্তা দেখাচ্ছে, শর্টকাট বলা যেতে পারে, শর্টকাট রাস্তা একেবারে।
এগুলো এই বাউন্ডারি গুলো কিসের জন্য দেওয়া? রাস্তা আছে ও আচ্ছা। এইটা হচ্ছে সেই লেক। প্রধান কাকু আমাদেরকে বলে গেলেন লেক দেখো খুব ভালো, কিন্তু হাতির ভয় আছে, তো আগে পেছনে দেখে হাঁটতে আর কি, সাবধানে কান খাড়া রাখো, যখনই আওয়াজ টাওয়াজ হবে আর কি সরে যেতে। অসাধারণ, শুধু পাখির কলতান শোনা যাচ্ছে। ওইদিকে পুরো লেকটা, এটা কাইন্ড অফ একটা পিকনিক স্পট এই জায়গাটাতে। ফাইনালি গড়াসিনী পাহাড়ের কোলে খান্দারানী লেক, শুধু পাখির আওয়াজ শোনা যাচ্ছে, মানে অভাবনীয় একটাখানা জায়গা আর কি, পুরো দূর পর্যন্ত দেখা যাচ্ছে। আমরা এই লেকটার পাশ দিয়ে হেঁটে হেঁটে এলাম, এখানে একটা পুল মতো করা আছে, এগিয়ে যাবো সামনের দিকে। জাস্ট আশেপাশের ওয়েদারটা দেখো, আমরা ঠিক জঙ্গলের মধ্যে দিকে হেঁটে হেঁটে এলাম ওই দিক থেকে। ফাইনালি আমরা একটা কাকার সন্ধান পেলাম, খেজুরের রস। টিয়া পাখি যাচ্ছে, এগুলো টিয়া পাখি, দেখো এই দেখো, এই দেখো চারিদিকে শুধু পাখির আওয়াজ। সামনে টিয়া পাখি বসে আছে গাছগুলোতে, এই যে এখানটাতে। এটা হচ্ছে পুলটার ওপর থেকে ভিউ। আমরা পুল পেরিয়ে যাচ্ছি, কাকা এগিয়ে গেছে, খেজুরের রস খাবো। ফাটাফাটি ওয়েদার, লেকের ওই পারে পাহাড়টা দেখা যাচ্ছে, খেজুরের গুড় বানানো হচ্ছে। এটা পুরো ভাটিটা, এখান থেকে ধুলো বেরোবো, ধুলো, গরম হাওয়া। গড়াসিনী পাহাড়ের খেজুরের রস, আমি আর গণেশ দা, চিয়ার্স। সাধারণ টেস্ট, মানে বলে বোঝানো যাবে না। এদিকে খেজুরের গুড় বানানো হচ্ছে আর আমরা খেজুরের রস এনজয় করছি। ফাটাফাটি টেস্ট, হ্যাঁ হেভি টেস্ট না? ফাটাফাটি টেস্ট। আমরা এখনই খেজুরের রস খেলাম, কাকু আমাদেরকে খেজুরের গুড় মানে টেস্ট করতে দিল আর কি। এটা হচ্ছে পাটালি। এটা কি জমে গেছে নাকি? এটা হচ্ছে পাটালি। মানে কি আপনি সব নিয়ে আসেন নাকি গাছ থেকে পেরে? আরো আছে? তিনজন? আচ্ছা, আপনাদের কি নিজেদের গাছ নাকি? লিজ নেওয়া? আচ্ছা, মানে কি পুরো এরিয়াটাতে? পুরো এরিয়া। আচ্ছা, কি মানে মোটামুটি কটার সময় ওঠেন আপনি? 2:30? মানে জঙ্গলের মধ্যে গিয়ে যেতে হয় তো, মানে গ্রামে। আচ্ছা, এখানে হাতি তাহলে পাওয়া যায় না 2:30? হ্যাঁ, হাতি দেখতে পাওয়া যায় না রাত্রিবেলা? হাতি সব দিন আসেনি, মোটামুটি যখন এসে তখন মোটামুটি ওই ভোরের দিকে উঠি, ফাটা হলে। আচ্ছা, আর এখন হাতি তো নাই, এখন মোটামুটি 2:30 উঠি। আচ্ছা, শুধু তো এই শীতকালটাই তো, শুধু খান্দারানি, শুধু তো এই শীতকালটাই তো খেজুরের গুড় নাকি? তাছাড়া সারা বছর এমনি কি করেন, চাষবাস নাকি? চাষবাস। গণেশ দা বলো, কেমন এক্সপিরিয়েন্স ছিল? খুব ভালো, খুব ভালো। খেজুরের রস কেমন লাগলো? খেজুরের টেস্ট করলাম, খেজুরের গুড় নিয়ে যাচ্ছি, বাড়ির লোককে টেস্ট করাবো। খেজুরের গুড় ওখানে পাওয়া যায় না। গুড়, এটা গুড়, ওইটা রস ছিল। আমিও নিলাম খেজুরের গুড়। এবার আমাদের হোমস্টের দিকে হাঁটতে শুরু করেছি। আমাদের সকালে ব্রেকফাস্ট স্টার্ট হয়ে গেছে, মুড়ি ঘুগনি, আর কালকের লুচি টুচি ছিল, কচুরি, মটরশুটির কচুরি। আমাদের এটা হচ্ছে সকালের ব্রেকফাস্ট। আমাদের মুড়ি ঘুগনি, সৌমেন পকোড়াও নিয়েছে। এরা ব্যাপার হেভি টেস্টি। সবাই মিলে খাওয়া দাওয়া হচ্ছে। এখন ব্রেকফাস্ট করে আমরা বেরোবো, আমাদের গাড়ি আসছে আর কিছুক্ষণের মধ্যে গাড়ি ঢুকে যাবে। সবাই রেডি মানে চান টান করলাম, সবাই চান টান করে রেডি হয়ে মিনি সবার আগে চান করেছে। আমরা বেরিয়ে পড়লাম আমাদের আজকের পুরো টোটাল ট্যুরটাতে।
দাদা আমাদের সাথে আছে, গাড়ি আমাদের চলতে শুরু করে দিয়েছে। দেখা দাদা কি আমার ক্যামেরা কি কোন দিকে? দাদা হাই বলো একটুখানি। আমাদের সবাই একদম ফুললি রেডি, চান টান করে খাওয়া দাওয়া করে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়ে নাই। দাদা আমাদেরকে বলে দিয়েছে 3টে স্পট আমাদের ঘোরানোর আছে, আর একটা দাদার দিক থেকে এক্সট্রা তোর ভিডিও করছি। মোটামুটি ফাটাফাটি মানে সকালবেলা যা ঠান্ডা ছিল একদম লেশ মাত্র নেই, প্রচুর গরম। আরও একবার সেই লেকের সামনে, মানে সকালবেলা যে জায়গাটা ঘুরে গেলাম ওই লেকটাই এটা। দেখো এখন রোদ্দুরে আলাদাই একটা ইয়ে হয়ে গেছে, তখনও আলাদা একটা সৌন্দর্য ছিল, এখনও আলাদা একটা সৌন্দর্য। আমরা এখন এই ওয়াচ টাওয়ারটার ওপরে উঠবো, বিশাল বড় ওয়াচ টাওয়ারটা উঠবো, দেখবো ওপর থেকে কেমন ভিউ লাগে। এটা হচ্ছে ওয়াচ টাওয়ারটা, সেরা। দেখা যাক ওপর থেকে ভিউটা কেমন হয়। দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে পুরো, এদিকটা তো পুরো জঙ্গলই। ওয়াচ টাওয়ারের ওপর থেকে মোটামুটি জঙ্গলটা দেখা যাচ্ছে। এই দিকটা তো পুরো পাহাড়, পুরো ওপর থেকে পুরো লেকটা দেখা যাচ্ছে। আমরা ওই দিক থেকে সকালবেলা হেঁটে হেঁটে এসেছিলাম, এখন এই দিক থেকে ভিউটা দুটোই অসাধারণ। মধ্যিখানটা যাওয়া গেলে আলাদা একটা ভিউ হতো। সকালবেলা যা পাখি দেখেছিলাম এখন কিন্তু তাও আছে এই জায়গাটাতে। সকালবেলাতে তো প্রায় পুরো লেকটাতেই পাখি ছিল, কুয়াশা ছিল সকালবেলা, এখন একদমই কুয়াশা নেই, রোদ্দুরের তেজ এখন অনেকই বেশি। ঠান্ডারানি লেক ছেড়ে আমরা এবার বেরোচ্ছি আমাদের নেক্সট স্পটের দিকে। সেকেন্ড স্পট কি আছে দাদা? সেকেন্ড স্পট আমাদের ইয়ে আছে, নামটা বলো বলো বলো। দাদা এখন জুয়া কেসরি করে ফেলেছে, এখন বলতে পারছে না, একটু পরে জানাচ্ছি আমাদের সেকেন্ড স্পট কি হবে। এবার আমাদের গ্রামের পথ ছেড়ে আবার সেই হাইওয়ে। তোমারি প্রেমে পড়ে হিন্দুওয়ালা গো হিন্দুওয়ালা। খান্দারানি লেক থেকে আমরা এখন প্রায় 15 থেকে 20 কিলোমিটার গাড়িতে চলে এসেছি এখন তালবেরিয়া। এখানেও লেক আছে, দেখা যাক কেমন। মানে গাড়ির রাস্তা যেটুকুনি এলাম, অসাধারণ ভিউ চারিদিকে, মানে রাস্তার দুদিকে অসাধারণ মানে গ্রাম্য পরিবেশ। আমরা ছোটোবেলায় বিভিন্ন লেখকদের লেখায় যেরকম গ্রাম বাংলার যেরকম দৃশ্য মানে লেখা পাই আর কি, যেরকম গ্রাম বাংলার ডিটেলসগুলো পাই, পুরোটাই ওরকম। গ্রামের মধ্যখান থেকে রাস্তা গাড়িতে করে আসলাম, অসাধারণ দৃশ্য দুদিকেই, মানে গ্রাম্য পরিবেশ, ঘর বাড়ি, ছাগল গরু, অসাধারণ দৃশ্য। দেখছো এখানে সোমেন যেখানে যাচ্ছে পোজ দিয়ে দাঁড়িয়ে পড়ছে, যেন ওর ফটো তোলা হচ্ছে। এখানে আমরা ঝালমুড়ি মাখা করিয়েছি, দেখে তো টেস্টি মনে হচ্ছে, খেয়ে দেখা যাক কেমন হবে।
ভিউ তো দেখতেই পাচ্ছ, অসাধারণ, মানে ফাটিয়ে ভিউ। আমরা যারাই আসো এখানে বোটিং করতে পারো, প্লাস খুবই ভালো একটা পিকনিক স্পট। এখানে দাঁড়িয়ে সব ফটো ফটো তোলাচ্ছে। ওই দিকটা তো পুরো একদম বক্স ফক্স বাজিয়ে পিকনিক হচ্ছে, একদম বাস ফাস এসে। ভোজন পিকনিকের এইসবের মজাটাই আলাদা, মানে ওই ছোটোবেলাকার ওই মেমোরিজগুলো না, এই সব জিনিসগুলো দেখলে ওই জিনিসগুলো আবার মনে পড়ে যায়। তখনকার ওই আমেজ, বাসে করে একসাথে যাওয়া, আশেপাশের লোকেরা মানে সবাই মিলে হই হুল্লোড় করে গান বাজাতে বাজাতে যাওয়া, হুল্লোড় করা, আলাদাই একটা মজা ছিল। সিরিয়াসলি অসাধারণ ভিউ, সাথে ঝালমুড়ি, টেস্টি বানিয়েছে বেশ। 40 টাকার 4টে প্যাকেটে, মানে এরকম 4টে দিল। মানে অন্য জায়গা থেকে তো দাম মোটামুটি অনেকটাই কম। সব ওইদিকে লেকের ধারটাতে গেছে অনেকেই ঘুরতে। বিশাল বড় লেকটা। তালবেড়া থেকে বেরিয়ে আমরা এবার চলেছি আমাদের নেক্সট স্পট। আমাদের নেক্সট স্পট কি হবে দাদা? ঘাগড়া। ঘাগড়া, এই ঘাগড়ার ব্যাপারে আমি অনেক শুনেছি, খুব ভালো, মানে ওয়াটারফল একটা। আমরা এখন ঘাগড়া নয়, আমরা এখন যাচ্ছি লালজল। লালজল থেকে যাব ঘাগড়া। লালজলটা আগে দেখে নিই, তারপরে ঘাগড়ার দিকে আমরা এগোবো। একটু খিদে পেয়েছে, এবার দেখবো লাঞ্চ কোথায় করা যায়। আমরা এখন এসেছি লালজল দেবী পাহাড়ে। এই গাড়ি থেকে নামলাম, গাড়িতে যা হচ্ছিল, মানে গান টান চালিয়ে প্রায় বলতে গেলে গাড়ির মধ্যেই নাচানাচি স্টার্ট হয়ে গেছিল একেবারে। এই পাহাড়টায় সবাই উঠছে, এখান থেকে দেখা যাচ্ছে হালকা মনে হয়, এইটা থেকে সবাই উঠছে ওপর দিকে, দেখা যায় লালজল দেবী পাহাড়। এখানে অনেকে বাইক রাইড করে এসছে দেখলাম, সব বাইক টাইক রাখা আছে এখানে। তোমরা যদি চাও তাহলে বাইক নিয়ে আসতে পারো। খুব সুন্দর জায়গা, রাস্তাগুলো তো অসাধারণ, একদম প্রকৃত গ্রাম্য পরিবেশ। এই দিক থেকে আমরা উঠবো এবার পাহাড়ের দিকে। বন্ধুরা স্টার্ট করে দিয়েছে ওঠা আর কি। সবাই উঠছে এখান থেকে, ওপর দিকে উঠছে, অনেকটাই ওপরে প্রায়। সবাই বসে পড়েছে ফটো। এটা হচ্ছে মাস মিম রেফারেন্স। সো এলিগেন্ট, সো বিউটিফুল, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। অসাধারণ ভিউ এখান থেকে, পুরো আকাশচুম্বী পাহাড়, চারিদিকে অসাধারণ ভিউ, দূরে দূরে গ্রামগুলো দেখা যাচ্ছে। রঘু এখানে আমাদের আর যে সাথীরা আছে তাদেরকে সিগন্যাল দিচ্ছে ওপরে আসার জন্য। এখানে ভাই শাড়ি পরে উঠে যাচ্ছে যখন, সব কিছু পার, মানে যে কেউ আসতে পারবে। উনি এই দিদিটা শাড়ি পরে উঠেছেন নিচ থেকে ওপরে, মানে আমি আর রঘু ওপরে উঠলাম, ওরা রাস্তা খুঁজে পাচ্ছিল না। এখন সবাই পাহাড় থেকে নেমে একদম সব হাঁপিয়ে গেছে। পাউরুটি আর ঘুগনি খেলাম তো তখন। এখন পাহাড় থেকে নেমে সবাই একদম বিধ্বস্ত, একেবারে হাঁপিয়ে গেছে। তুই তো অনেকক্ষণ আগে নেমেছিস ভাই। তুই বসিস না, সিরিয়াসলি রঘু, ভেঙে টেগে গেলে তখন আলাদা একটা ব্যাপার হয়ে যাবে। ন্যাচারাল বিউটি ইজ টপ নচ, খুব ভালো সুন্দর জায়গা। দূরে পাহাড়টা দেখা যাচ্ছে, একজন কুকুর নিয়ে এসছে, আমি কুকুরটার সাথে খেলছিলাম এক্ষুনি, খুব ভেরি কিউট, খুব কিউট কুকুরটা। এইমাত্র নামলাম আমরা পাহাড় থেকে, জাস্ট একটুকুনি, জাস্ট এইখান থেকে এইটুকুনি উঠেই সামনেটা খুব সুন্দর, ওপর থেকে ভিউটা দেখলে তোমরা। A few moments later. ফাটাফাটি ঘোরাঘুরির সাথে ফাটাফাটি লাঞ্চ। অভিনন্দন রেস্টুরেন্টে আমরা যাচ্ছি। আমাদের ড্রাইভার দাদা বললো, সাজেস্ট করলো এই রেস্টুরেন্টটা খুব ভালো হবে, তো দেখা যাক কেমন খাওয়া দাওয়া হয়। সবাই ভেতরে বসে পড়েছে, আমি বাইরে দাঁড়িয়ে আছি আপাতত, দেখা যাক খাওয়াটা। আমি এই কাঁচা লঙ্কা রেস্টুরেন্টটার ব্যাপারে খুব শুনেছিলাম, কিন্তু প্রচুর বুকিং অ্যান্ড প্রচুর ভিড়, আর আমরা যেহেতু আগে থেকে বুকিং করা নেই, তো সেহেতু আমরা যেতে পারবো না ওখানে। আমি শুনেছিলাম, আমাদের খাওয়ার ইচ্ছা তো ছিল, কিন্তু যেহেতু বুকিং করে নিয়ে যাওয়া যাবে না। আমরা এখন যাচ্ছি অভিনন্দন হোটেলে, দেখা যাক কী কী খাওয়ার থাকে, কী কী খাই। লাঞ্চটা খুব দরকার, খুব খিদে পেয়েছে। ঘুরেছি, পাহাড়ে উঠেছি, মানে ফাটাফাটি একটা এক্সপিরিয়েন্স ছিল, তার সাথে এবার খাওয়ার।
রঘু, গণেশ দা, সৌমেন আর আমি বসে আছি। ওখানে মিনি আর পিকাই বসেছে। এটা কিন্তু একটা আলাদা জিনিস দেখলাম, শালপাতার ওপরে পরিবেশন করা হয়েছে, বেশ ভালো একটা ইয়ে। আমাদের ওখানে যেরকম কলা পাতার ওপরে দেওয়া হয়, এখানে শালপাতার ওপর দেওয়া হয়েছে আলু ভাজা, বেগুন ভাজা, চাটনি, একটা শাক টাইপের কিছু, একটা ফুলকপি ডাল, ফাটাফাটি ইয়ে। আমাদের ফাইনালি মাছ এসে গেছে। A few inches later. পরমাণু বোমাতেও মনে হয় এত ধ্বংস হয়নি আমরা যা ধ্বংস করেছি এখানে। পুরো একদম শেষ, পুরো পাত পুরো ফাঁকা। রঘু একদম পুরো 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 শেষ করে দেবে ভাই। শালপাতাটা ছেড়ে দিস, এটা লাস্ট। গণেশদার এখানে চলছে, গণেশদার ডিম খেলো, আমরা মাছ খেলাম। আমাদের খাওয়া দাওয়া শেষ, কমপ্লিট, পেট পুজো ডান। চলো আবার রাস্তায় দেখা হচ্ছে। পেট পুরে খাওয়া দাওয়ার পর বাঙালির অবভিয়াস ম্যান্ডেটারি মিষ্টি, আমি খাচ্ছি মিষ্টি দই। এবার সব বাকি সব মিষ্টি দই মিষ্টি খাবে, সব আসছে ওই দিক থেকে। তুই কি খাবি? সোমেন কি নিচ্ছিস? মিষ্টি দই। আমি মিষ্টি দই। তুমি কি খাবে? গণেশদার রসগোল্লা নিতে পারো। গণেশ একটা রসগোল্লা দিয়ে দাও তো দাদা। গণেশদার রসগোল্লা খাবে। আমরা এখন আছি তারাফেনী ড্যাম বলতে পারো, ড্যামের কাছে লক গেট আর কি। বেশ মানে অনেক পুরনো বেশ জায়গাটা, পুরো ওয়াটার রিজার্ভ আর কি, পুরো সুবিস্তান। এইটা তো পুরোটাই নদী আর কি। লক গেটের বন্ধ তো, হ্যাঁ লেভেলটা পুরো বোঝা যাচ্ছে। এখানে এত নিচে, এখানে এত উপরে, ওইদিকে এত নিচে জল। গ্রামের পরিবেশে যেন যাই থাকুক তাই একদম সৌন্দর্য যেন বেড়ে যায়। এটাও ঠিক সেরকম। দেখতে অসাধারণ কিছু না, মানে জিনিসটা অসাধারণ কিছু না হলেও জায়গাটা প্লেসটা ওই জিনিসটাকে অসাধারণ বানিয়ে দিচ্ছে আর কি। আমাদের তারাফেনী ব্যারেজ ক্রস করে এবার ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে ঘাগড়া। আমরা বেরিয়ে পড়লাম ঘাগড়ার দিকে আস্তে আস্তে। দাদা আমাদের আর 5 কিলোমিটার তো দাদা, লাস্ট স্পট, কিন্তু অনেকক্ষণ থাকতে হবে আমাদের সাথে এবার, কিন্তু ঠিক আছে। দাদা সেই সকাল থেকে রয়েছে আমাদের সাথে। এবার আমরা চললাম ঘাগড়ার দিকে। সুন্দর জায়গাটা। আমরা ফাইনালি আমাদের ফাইনাল স্পট ঘাগড়াতে এসে পৌঁছেছি। জাস্ট জায়গাটা দেখো এত সুন্দর। এখানে একটা ঝর্ণাও আছে পেছন দিকটা। এখন শীত, মানে সেই জন্য বেশি জল নেই, নাহলে এই জায়গাটাতে মানে এইটা পুরোটাই নদী আর কি, পুরোটাই জল থাকে আর কি। এখন জল একদমই কম, ঝর্ণার আওয়াজ পাওয়া যাচ্ছে, গিয়ে দেখা যাক। মানে যেহেতু জলের লেভেলটা অনেকটাই কম, সেই জন্য বালির বস্তা দিয়ে এখানে আর কি ঝর্ণাটা সৃষ্টি করা হয়েছে কৃত্রিম উপায়ে। এখানে জলটা পুরো, জলের তোড়টা খুবই জোরে আর কি। বেশি জল নেই যদিও, ওখানে পুরো বালির বস্তা দিয়ে আটকানো, যাতে দেখতে একটু বেশি ভালো লাগে এরকম। জায়গাগুলো পুরো কার্ভড, মানে জলের তোড়ে আর কি কেটে যাওয়া, পুরো আলাদাই একটা ধরনের অদ্ভুত টাইপের লাগছে। সত্যি বাঙালির ভ্রমণ পিপাসু তকমাটা এতটা এত ভিড় জায়গাটাতে, তাও একটা অসাধারণ একটা শান্তি আছে। সবাই মিলে আমরা বসে এখন আড্ডা মারছি এখানে আমাদের সকল কৃত্রিম ঝর্ণা, জলের আওয়াজটা খুব সুন্দর লাগছে। তো বসে বসে এখন জলের দিকে। আমাদের ঝাড়গ্রাম ট্রিপের লাস্ট চেক পয়েন্ট আমরা ক্লিয়ার করে নিয়েছি। আমাদের লাস্ট ভিউ পয়েন্ট, মানে লাস্ট ঘোরার জায়গা আমাদের ডান। এরপর আমরা চলে যাবো আমাদের হোমস্টের দিকে। হোমস্টেতে গিয়ে আমাদের জন্য অপেক্ষা করছে ভালো খাওয়া দাওয়ার। এবার দেখা যাক, আরও কিছু স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করার কথা বলেছি, যদি হয় তো খুবই ভালো। যাই হোক, বনফায়ার যদি হয় তো ক্যাবাত, কিন্তু না হওয়ার চান্সেসটাই বেশি। সবাই এখন একটু টায়ার্ড, সব খেয়ে দিয়ে ঘুম পাচ্ছে বলছে।
আমরা এখন এসেছি হাটে। হাট প্রায় ভেঙে গেছে, মানে কিছুই নেই বলতে গেলে, খুব কম এখন। এই যেখানে যেখানে লাইটগুলো জ্বলছে ওখানে এই সব আনাজপত্র নিয়ে বসে আছে। আমরা এই মিষ্টির দোকানের সামনেটা এসে দাঁড়িয়েছিলাম। কাকা হাট সপ্তাহে কতদিন বসে? একদিনই, এই শনি রবিবার দিন। আচ্ছা আচ্ছা, মানে এখানে কি সব ধরনের হ্যাঁ? আচ্ছা আচ্ছা, মানে এটা কি আলাদা আলাদা দিনে আলাদা আলাদা জায়গা হয়? আচ্ছা আচ্ছা, মানে এখানে কি সব কিছুই পাওয়া যায়, মাছ মাংস মাংস? এটা কি সারা সপ্তাহের জন্য একবারই নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার কি এই শুধু মিষ্টি? ও আচ্ছা আচ্ছা, ফুরিয়ে গেছে না? এখানে চাউমিন পকোড়া আছে। এটাই হচ্ছে গ্রামের হাট। এখন একটু মডার্নাইজ ভার্সন বলতে গেলে, বেশ সুন্দর সুস্বাদু আর কি। জিলেপিটা খেলাম, অসাধারণ খেতে। এটা কি ভাই বেগুনি? দেখি, আহা, বেগুনিটাও হেভি টেস্ট। আমাদের ওখানে যেরকম নর্মাল বাজার, এখানে এই সপ্তাহে একটা দিন হাট বসে আর কি। আনাজপত্র, হলুদ, এসব জায়গা এরকম সব জায়গাতেই বসেছিল, মানে পুরো জায়গাটাতেই বসেছিল। এখন উঠে গেছে আর কি, বেশি রাত হয়ে গেছে। আমরা অনেকক্ষণই ঘুরছিলাম। কালকে সকালবেলা আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। কালকে সকালবেলা বেরিয়ে আমাদের মোটামুটি 7:30 নাগাদ আমাদের ট্রেন, মোটামুটি 7টার মধ্যে স্টেশন পৌঁছাতে হবে। এবার আমাদের হোমস্টেতে যাবো, দেখি বনফায়ার করার যদি সুযোগ হয় বনফায়ারটা হবে, দেন তারপরে খেয়ে দিয়ে ঘুম, দেন কালকে সকালবেলা ট্রেন। ব্যবস্থা করে দিয়েছি আজকে বনফায়ার। আস্তে পায়ে ছমছম করে নাচাতে নামবে। এখানে বনফায়ার হয়েছে, বেশ আমরা অল্প করে দে না ভাই, বসে আছি সবাই মিলে, বেশ আড্ডা হচ্ছে। আমরা ফার্স্ট টাইম মহুয়া ট্রাই করছি। মহুয়া ট্রাই করছি। ওকে বাস কর, দে আকাশের দিকে দে। আলাদাই একটা সকালবেলা খেজুরের রস খাওয়া থেকে স্টার্ট হয়েছিল, রাত্রিবেলা মহুয়াতে শেষ। সেরা লাগছে, সবাই বসে আছি, আড্ডা মারছি, গান টান হচ্ছে, বেশ আলাদাই একটা মজা, আলাদাই একটা গ্রামের এই পরিবেশ, নিঝুম আকাশ চারিদিকে, চাঁদের আলো পুরো একদম ফ্ল্যাশ লাইটের মতো জ্বলছে। হালকা হালকা ঠান্ডা আছে, বেশি ঠান্ডা নেই যদিও, কিন্তু তাও। উত্তরা হোমস্টে, আমাদের কাকু আমাদের সাথে আছে, দেবু কাকু। বলুন কি ইনফরমেশন, মানে কি খরচা, কেমন খরচা? আচ্ছা আচ্ছা, সিজন অফ সিজন। হ্যাঁ, আমার হোমস্টের নাম হচ্ছে উত্তরা হোমস্টে। হ্যাঁ, আমার এখানে 4টি রুম আছে, 2টো অ্যাটাচ, 2টো নন অ্যাটাচ। অ্যাটাচগুলোতে হচ্ছে ওই 1000 টাকা করে আছে আমার। আচ্ছা। আর নন অ্যাটাচ যেটা একটা ডরমিটারি টাইপের, ওটাতে 8 জন থাকা যাবে, 7 থেকে 8 জন। ওটাতে ওই মোটামুটি 1300 টাকা আমার ভাড়া আছে। আর একটা আছে ছোট রুম, ওটাতে 3 থেকে 4 জন থাকা যাবে, ওটাতে 800 টাকা আছে। আচ্ছা। খাওয়া দাওয়ার ব্যাপারটা বলি আপনাদের। খাওয়া দাওয়ার হচ্ছে আমাদের সমস্ত কিছু যা খাবে মিল সিস্টেম। আচ্ছা। ধরুন আপনার ব্রয়লার চিকেন হবে, দেশি চিকেন হবে, মটন হবে। তো ব্রয়লার চিকেন, দেশি চিকেন কিংবা মটনের ক্ষেত্রে আমরা পরিমাণটা কি রাখি, পরিমাণটা হচ্ছে সেটা 5 পিস করে। আচ্ছা, 5 পিস করে। মাছটা হচ্ছে আপনার 120 টাকা। যদি কাতলা হয় তাহলে তার রেট আবার একটু আলাদা করে, ঠিক আছে, সেটা যোগ হবে। হ্যাঁ। আর ব্রয়লার চিকেনটা হচ্ছে আপনার 150 থেকে 160 টাকা, এটা হচ্ছে ব্রয়লার চিকেন। আর দেশিটা হচ্ছে আপনার 260-70। আচ্ছা, যেভাবে মানে আপ ডাউন করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর মটনটা 350 থেকে শুরু। আচ্ছা। প্যাকেজটা রাখি না একটা কারণেই, কারণ ওনারা বিভিন্ন জায়গায় বেড়াতে যান। আচ্ছা। যে স্পটগুলো আছে আমার, সেই জন্য দুপুরের লাঞ্চটা হয় না। আর যে যেখানে খুশি খেতে পারে। আচ্ছা। আর এখানেও আমাদের বেড়ানোর জায়গাগুলো খুব সুন্দর, আপনারা আসুন, আপনাদের ভালো লাগবে। বড় জিনিস হচ্ছে এখানে যদি আপনারা আসেন, অনেকেই চায় বাইরের মানুষ, আমাদের এখানে ওই মানে আদিবাসীদের যেগুলো কালচার, ফোক কালচার, ড্যান্স, আদিবাসী ডান্স, বাজনা, গান, হ্যাঁ, ওটা আমরা অ্যারেঞ্জ করে দিই। আচ্ছা, ওটা পরিবর্তে যা খরচা লাগবে ওটা দিয়ে দিতে হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। আর এখানে যারা পার্সোনাল কারে আসবেন, তারা নিজেদের কারে চলে আসবেন। পার্কিং এর পুরো ব্যবস্থা আছে। আচ্ছা। আর এমনকি এখানে এলে আপনারা আমাদের এখানে গাড়ির ব্যবস্থা আমরা করে দিতে পারি। আচ্ছা, আপ ডাউন। হ্যাঁ হ্যাঁ, কেননা স্টেশন থেকে টোটাল 26 কিলোমিটার। হ্যাঁ, তো ওটাও আমরা করে দিই, গাড়ির অ্যারেঞ্জটা, অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আমরা যতটুকু পারি যাত্রীদের বা টুরিস্ট পার্টিদের
পরিষেবাটা যাতে ভালো হয় আমরা সেদিক থেকে আমাদের যথেষ্ট আমাদের মানে নজর দিয়ে আর কি। আচ্ছা, তো সবাই শুনে নিলে আমাদের হচ্ছে এটা উত্তর হোমস্টে, কাকুর থেকেও সমস্ত ডিটেলস নিয়ে নিলে। আমরা কালকে চেক ইন করেছিলাম কাল রাত্রিবেলা, আমাদের হয়ে গেল 2 দিন কমপ্লিট। কালকে সকালবেলা আমরা ট্রেন ধরার জন্য এখান থেকে বেরিয়ে যাব, ব্রেকফাস্ট করলেও করতে পারি। খুব অসাধারণ হসপিটালিটি, রেট এখানে সিজন অনুযায়ী ওঠানামা করে, ঠিক আছে। তো সেই হিসাবে যার যেরকম সুবিধা অনুযায়ী প্যাকেজ হোক বা রুম হোক বা খাবার দাবার সব হিসাবে নিয়ে নিতে পারে। নিঝুম রাত্রি, অসাধারণ খাবার দাবার। আমরা আবার এসছি কালকের যে রাস্তাটা, মানে কালকে যে লেকের ধারে সকালবেলা গেছিলাম, আজকে সকালেও আমরা আবার সেই লেকের ধারে যাওয়ার চেষ্টা করছি। সেই প্রায় 4:45 নাগাদ উঠেছি, উঠে রেডি ফেডি হয়ে এত অন্ধকার ছিল বেরোয়নি, সেই জন্য আধ ঘন্টা ওখানেই মানে আমাদের হোমস্টেতেই বসেছিলাম বাইরেটায়। দেন যেই একটু আলো ফুটলো দেন বেরোলাম। জায়গাটা সেই অপরূপ সুন্দরতা এখনও আছে, খুব মানে শান্ত, শিশির পাতার থেকে শিশির টোপে টোপে পড়ার আওয়াজ, এক্সপিরিয়েন্সটা সত্যি এত ভালো লেগেছিল কাল, সেই জন্য আবার আজকে আসতে বাধ্য হলাম। আজকে রঘু আমাদের সাথে আছে শুধু। আমরা সকাল সকাল পৌঁছে গেলাম ঝাড়গ্রাম স্টেশন। যেই ট্রেনটা ধরার কথা ছিল আমাদের স্টিল এক্সপ্রেস, ওটা তো পেলাম না। ঝাড়গ্রাম টু সাঁতরাগাছি একটা লোকাল আছে, ওইটাই ধরার চেষ্টা করবো। দেখা যাক কী হয়। 9:10-এর ট্রেন, আমরা এখনই পৌঁছে গেছি, এখন 8:45 বাজে, মানে সুপার লেট। 8:10-এর ট্রেন, 7:30 ট্রেন ধরার কথা ছিল, আমরা এখানে এসে পৌঁছেছি 8:30। যাই হোক, দেখা যাক এবার ট্রেন ধরি। খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স। সবই জার্নি, সবই ভালো। মুভির যেরকম একটা হ্যাপি এন্ডিং থাকে, এইটারও একটা হ্যাপি এন্ডিং, এইটারও শেষ এখানেই।